নিজের মনের মানুষকে করুন নিজের কাছে কিভাবে, চলুন তাহলে দেখে আসি এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনার কাছে এমন একটি জিনিস নিয়ে এসেছি যেটা প্রচুর পুরনো এবং প্রচুর আদি জিনিস, যেটাকে যদি আপনি করতে পারেন তাহলে 100% রেজাল্ট পেতে আপনি বাধ্য। কি করতে হবে ভালো করে মনোযোগ দিয়ে শুনে নিন। নিজের মনের মানুষ নিজের কাছে থাকতে চাইছে না, আপনাকে ছেড়ে চলে যেতে চাইছে এবং বারবার আপনাকে হুমকি পর্যন্ত দিচ্ছে যে আমি ছেড়ে চলে যাব, এবং নিজের ওয়াইফ ছেড়ে চলে গেছে, অথবা নিজের বর বা হাজব্যান্ড আপনাকে ছেড়ে চলে গেছে, অথবা কোনো রকম আপনার গার্লফ্রেন্ড ইয়া বয়ফ্রেন্ড যে কোনো বিষয় আপনাকে ছেড়ে চলে যাচ্ছে এবং আপনার আর্থিক বা ফ্যামিলির দিক দিয়ে কোনো রকম সমস্যা আপনার বাড়িতে তৈরি হচ্ছে, বা আপনার বাড়ির ছেলে মেয়েরা কোনো রকম কথা শুনতে চাইছে না বা কোনো রকম কিছু করতে চাইছে না, তাহলে এই ক্রিয়াটি করুন, দেখবেন 100% রেজাল্ট পাবেন। ক্রিয়াটি কি আমি বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনে নেন। ক্রিয়াটি করতে গেলে প্রথমত আপনাকে কি করতে হবে, কোনো দশকর্মার দোকানে যাবেন, গিয়ে একটি মাটির ছোট হাঁড়ি নেবেন। ছোট হাঁড়ি, একদম যতটা পারবেন ততটা ছোট হাঁড়ি নেবে। তার মধ্যে কি করতে হবে একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। 5টি পান পাতা নিয়ে আসবেন, যেটা একদম কোনো রকম খণ্ডিত থাকবে না, অখণ্ডিত পান পাতা নিয়ে আসবেন। বোটা শুদ্ধ পান পাতা নিয়ে আসবেন। আর যতটা পারবেন কর্পূর নিয়ে আসবেন। 3-4টে ছোট প্যাকেট কর্পূর নিলেও আপনার কোনো অসুবিধা নেই। নিয়ে এসে আপনাকে কি করতে হবে ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনুন। বাড়ির থেকে সর্ষে নিয়ে নেবেন, সাদা সর্ষে একটুখানি নিয়ে কোনো শনিবার বা কোনো মঙ্গলবার যে হাঁড়িতে আপনি ছোট নিয়েছেন সেটির মধ্যে আপনি নাম বলবেন, আর একটি করে পান পাতা আপনি তার মধ্যে রাখতে থাকবেন। আর যে ব্যক্তিকে আপনি করতে চান তার একটি ফটো যদি পারেন আপনারা জোগাড় করে রাখবেন। সেই ব্যক্তির ফটো প্রথমে দেবেন, তারপর পান পাতা 5টি আপনি যখন দেবেন তার নাম করে, তার ইষ্টদেবের নাম করে, আপনার ইষ্টদেবের নাম করে সেই পান পাতাগুলিকে আপনি সেই ঘটের মধ্যে প্রবেশ করাবেন, এবং করাবার পর তার উপর দিয়ে কর্পূর যখন দেবেন তখন আপনি তার নাম করে এবং তার বাড়ির ফ্যামিলি কারোর নাম, মানে মা অথবা বাবার নাম যদি জেনে থাকেন বা গোত্র যদি জেনে থাকেন, এইগুলো দেবেন। দেওয়ার পর সেই কর্পূরটিকে আপনি আগুন দেবেন। দেওয়ার পর তার উপর দিয়ে আপনি 1 মুঠো সর্ষ একটুখানি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর পুরোটাকে জ্বলতে টাইম দেবেন। যতক্ষণ জ্বলবে ততক্ষণ আপনি যে ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চান সেই ব্যক্তির নাম আপনাকে উচ্চারণ করতে থাকতে হবে, এবং তার সঙ্গে বলতে হবে যে হে প্রভু, বা যে ইষ্ট দেবতা আপনার, সেই ইষ্ট দেবতার নাম নিয়ে আপনাকে বলতে হবে যে আমি তোমার উদ্দেশ্যে এই কাজটি করছি, যে কাজটি আমি করতে চাইছি সেটি যাতে আমার সফলতা অর্জন হয় বলে সেটি যতক্ষণ জ্বলবে ততক্ষণ আপনাকে সেটিকে জ্বালাতে হবে। জ্বালাবার পর যখন জ্বলা বন্ধ হয়ে যাবে দেখবেন কালো একটা প্রলেপ টাইপের তৈরি হবে। সেই কালো প্রলেপটা যখন আপনি তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন অথবা তার সঙ্গে কথা বলছেন ফোনের মাধ্যমে, আপনি কালো প্রলেপটা তার নাম করে একটুখানি নিয়ে আপনার কপালের ঠিক মাঝ বরাবর যেমন তিলক কাটে সেরকম তিলক কেটে তার সঙ্গে দেখা করতে যাবেন, অথবা তার সঙ্গে ফোনে কথা বলবেন। দেখবেন সে আপনার পক্ষ হয়ে কথা বলছে এবং আপনার সাথে থাকার জন্য সে পাগলের মতো উত্তেজিত হয়ে উঠছে। এটি একটি খুব পুরনো আদি ক্রিয়া, যেটি আমি আপনাদের বলে দিলাম। এইটুখানি করে দেখবেন কোনো শনিবার বা মঙ্গলবার রাত্রিবেলায় 10টা বা 11টার পর এটিকে করবেন। আর যখন করবেন কোনো রকম নোংরা বস্ত্র পরে করবেন না, পরিষ্কার বস্ত্র ধারণ করে এটিকে করবেন। যে কোনো ঘরের কোণাতে হোক বা ঠাকুরের স্থানে হোক কোনো নোংরা জায়গায় বসবেন না, সেই জায়গাটা বসে এটি করবেন। করলে পরে 100% রেজাল্ট আপনি পাবেন। এটি একটিবার করে দেখুন, রেজাল্ট আপনি পেতে বাধ্য। এগুলো আমি যাকেই দিয়েছি তারাই রেজাল্ট পেয়েছে এবং তারাও জানিয়ে গেছে দাদা ভালো জিনিস, গুরুদেব এটা ভালো জিনিস, এটা আপনি ইউজ করতে পারেন। অবশ্যই করুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যদি আমার এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকলো কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং ফ্যামিলির মাঝে ছড়িয়ে দেবেন যাদের কোনো সমস্যা থেকে থাকলে তারা এই জিনিসগুলোকে ঠিক করে নিতে পারবে। তাহলে আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে স্কুলে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং চেম্বারে অ্যাড্রেস দেওয়া রয়েছে, আপনারা সরাসরি আমার সঙ্গে কথাও বলতে পারেন অথবা চেম্বারে এসেও দেখা করতে পারেন। আর যদি কোনো রকম সমস্যা আপনাদের হয়ে থাকে অবশ্যই আমার সঙ্গে ডিসকাস করে নিতে পারেন, অথবা চেম্বারে এসে দেখা করে তার সুপ্রতিকার আপনারা নিয়ে যেতে পারেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। পরবর্তী অনুষ্ঠানে আবার নতুনভাবে আপনাদের মাঝে দেখা হবে। জয় শ্রী মহাকাল।